24 জুলাই আন্দোলন নিয়ে আমাদের একজন অভিনেতা হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে, প্রডিউসার হিসেবে আমাদের অনেকেরই অনেক কিছু করার ইচ্ছে ছিল, স্বাদ ছিল, বাট সাধ্যমতো আমরা কাজ করতে পারি নাই। অনেক ফিল্ম মেকার চেষ্টা করেছেন, তার মধ্যে আমাদের একটা প্রচেষ্টা, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমরা খুব সহজেই এই কাজে নামতে পারি নাই, কারণ একটা দায় থাকে, যে কথাগুলো বলে ফেললাম বা বলে ফেলছি এটাতে কোনো ইতিহাস বিকৃত হয় কিনা বা কারো পক্ষে চলে যায় কিনা, আমরা অনেক কিছু হিসেব নিকেশ করে ডিরেক্টর, প্রডিউসার, ইভেন তো আর্টিস্টরা পর্যন্ত, পাভেল ভাই, আমি, এরকম অনেক জায়গায় আমরাও কিছু কিছু ক্ষেত্রে ইনপুট দিয়েছি, কথা বলেছি ডিরেক্টরের সাথে, প্রডিউসারের সাথে। স্ক্রিপ্টের এই জায়গাটা যদি এভাবে বলা হয় তাহলে এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয় কিনা, যে কন্ট্রোভার্সি নেগেটিভ দিকে চলে যায় না। আমরা চেয়েছি, আমরা জানি যে এই ছবি দেখার পরে, এই ছবি হলে আসার পর একটা ডিসকোর্স তৈরি হবে, এই ডিসকোর্সটা হোক আমাদের মধ্যে রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক সমালোচনা বা রাজনৈতিক শিক্ষা। আমরা অনেক দিন এই জগৎ থেকে একটু দূরেই আছি বলা যায়। তবে এই ছবিটা তুর্য যেটা বলছিল, আমরা এটা করতে করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু পড়েছি। এই আমাদের শিক্ষা, আমাদের পড়া, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। এখানে আমরা শুধু বর্তমান রাজনৈতিক অবস্থার কথা আলাপ করেছি তা না, আমাদের রাজনৈতিক ইতিহাসের যে বিবর্তন সেটা নিয়েও আলোচনা আছে, কথা আছে। এখানে শুধু, যেটা বারবার বলে আসছিলাম, এখানে শুধু নিছক বিনোদন নয়, অবশ্যই বিনোদন আছে, এখানে হাসি আছে, দুঃখ আছে, ভালোবাসা আছে, কষ্ট আছে, পরিবার আছে, সমাজ আছে, সেই সাথে আছে রাজনৈতিক আলাপ। যেই আলাপটা অনেক দিন ধরে জরুরি, যে আলাপগুলো আমরা করি নাই বলে এমন একটা সময় আমরা হাজির হয়েছিলাম, যে কারণে হয়তো বা 24টা হয়েছিল। এমন একটা সময় আমরা হাজির হয়েছি, আমরা হয়তো বা আরও অনেক খুশি হয়ে, অনেক আনন্দিত হৃদয় নিয়ে, অনেক এই আজকের এই জায়গায় আসতে পারতাম। কিন্তু পরিবেশ, পরিস্থিতি, আমাদের দেশের যে অবস্থা, সব কিছু মিলিয়ে আমরা যতটুকু হ্যাপি থাকার দরকার ছিল, হ্যাপি হওয়ার কথা ছিল, সেই ধরনের হ্যাপিনেস নিয়ে আসলে আমরা আপনাদের সামনে হাজির হই নাই। তো একটা ছবির বানানোর পেছনে অনেক পরিশ্রম থাকে, অনেক ত্যাগ থাকে, অনেক কষ্ট থাকে। সেই ত্যাগ পরিশ্রম দিয়ে আমরা একটা ছবি নির্মাণ করি। ডিরেক্টর, প্রডিউসার, তার পেছনের আর্ট ডিরেক্টর, কস্টিউম, পিছনের যত ক্রু আছে, সবার বিশাল একটা পরিশ্রম একটা ছবির পেছনে থাকে। তারপর পোস্টে এডিটর, কালারিস্ট, মিউজিক ডিরেক্টর, সবার একটা পরিশ্রম থাকে। সেই পরিশ্রমটা করতে করতে আমরা আসলে চেয়েছিলাম এই ছবিটা আগস্টে মুক্তি দিতে, কিন্তু ওই সময় আমরা আসলে ছবির কাজটা শেষ করতে পারিনি ফাইনালি, এই কারণে ছবিটা মুক্তি দিতে পারিনি। তো আমরা সব কিছু মিলিয়ে মুক্তি দেব করে করে এই ডিসেম্বরে এসে পৌঁছেছি। আমাদের খুব ইচ্ছে ছিল বা ইচ্ছা আছে এই বিজয়ের মাসে এই ছবিটা রিলিজ দেওয়ার। আমরা একটু পরেই হয়তো কি বলতে যাব, আমরা কিছুক্ষণ আগেও আসলে ইনডিসিশনে ভুগছিলাম, আমরা আসলে কোন ডিসিশনটা নিব। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা কি ছবিটা পিছিয়ে দেব, নাকি 26 তারিখ আমাদের যে ঘোষিত ডেট, সেই ডেটেই আমরা ছবিটা রিলিজ দেব। সবচেয়ে বড় কথা হলো, এই ছবিটা আমরা দেখাতে চাই দর্শকদের। এই ছবিটা আমরা বানিয়েছি দর্শকরা, বেশি সংখ্যক দর্শক যাতে ছবিটা দেখেন। কিন্তু মনে যদি আনন্দ না থাকে, কেউ আসলে বিনোদন নিতে চায় না। তো যাদের মনে, দর্শকদের মনে যদি আনন্দ না থাকে, স্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি না হয়, তো দর্শক ওইসব বাসায় নিরাপদে না থেকে সে কি কষ্ট করে এসে আমাদের ছবিটা দেখবে, এইসব বিবেচনা করে আমরা হয়তো বা একটা ডিসিশন নিয়েছি, সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। আপনারা যারা এসেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।